আসসালামু আলাইকুম। একঘেয়েমি চিকেন খেতে খেতে যখন আর ভালো লাগে না, ঠিক তখনই আমি এভাবে রেসিপিটা চেঞ্জ করে রান্না করি। আমার খুব ভালো লাগে। আর এটা পরোটা, রুটি কিংবা সাদা ভাত, পোলাও দিয়ে খেতে আসলে খুব ভালো লাগবে। আসেন দেখিয়ে দিই কীভাবে আমি রান্না করলাম। তো এইখানে আমি এখানে পাতিল নিয়ে নিয়েছি। পাতিলে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি 2টা শুকনা মরিচ। তেলে একটু ভেজে নিলে গন্ধটা খুব ভালো লাগে। সাথে দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা। তো এটা যখন ঠিক একটু গরম হয়ে আসবে, ঠিক তখন আমি এখানে জিরে, সাদা এলাচ আর দারুচিনি দিয়ে দিয়েছি। আমার কাছে মনে হয় যে এই মশলাগুলো দিলে এই রান্নার গন্ধটা খুব ভালো লাগে। হ্যাঁ, অবশ্যই আরও মশলা তো পড়বেই। আর এখানে এরপরেই দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ। আমি খুব বেশি পরিমাণে চিকেন নিই নাই, যেহেতু অল্প নিয়েছি সব কিছু অল্প অল্প করেই দিচ্ছি। এরপর তেলের ভিতর খুব ভালোভাবে মশলাগুলো আমি ভেজে নিচ্ছি। আর এই যে এখানে চলে আসলো অন্যরকম একটা মশলা, 5 ফোড়ন। আমি জানি না আপনারা কেউ এভাবে খেয়েছেন কিনা কখনো। 1/2 চা চামচ এখানে 5 ফোড়ন দিয়ে দিলাম, এটার গন্ধটার জন্য। তেলের মধ্যে 5 ফোড়নটা যখন ভাজা হয়ে যায়, গন্ধটা খুব ভালো লাগে। 5 ফোড়ন দেওয়ার পর আমি আবার খুব ভালোভাবে এখানে ভেজে নিয়েছি। খুব ভালোভাবে ভাজতে ভাজতে যখন এগুলো আমার ঠিকমতো ভাজা হয়ে যাবে, তখন আমি এই তেলের ভিতরে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। পানি দিচ্ছি এই কারণে, কেননা পানি দিলে মশলাটা পুড়ে যাবে না বা পেঁয়াজটা একেবারে কালচে হয়ে যাবে না। আমি এখানে পেঁয়াজটা কালচে করিনি, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এরপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আমি এখানে আমার ইচ্ছা মতো মশলাগুলো অ্যাড করতেছি। আর এখানে সাথে দিয়ে দিলাম আবারও একটু জিরা বাটা। আপনাদের ইচ্ছা মতো দেবেন। হ্যাঁ, আর এখানে আমি প্রথমেই লাল মরিচ বা ঝাল মরিচ এগুলো অল্প দিচ্ছি, কেননা এরপরে আমি আরও দিচ্ছি এইখানে কাশ্মীরি রেড চিলি। প্রথমে যেটা দিয়েছেন যে 1 চা চামচ দিয়েছি, সেটা ছিল আমাদের দেশীয় শুকনো মরিচ, সেটা ইউজ করেছিলাম। আর পরবর্তীতে যেটা উঁচু করে 2 চা চামচ দিয়েছি, সেটাই হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার। এখন সবখানেই আসলে পাওয়া যায়, যে কোনো মেগা শপ বলেন, বাজার বলেন, সবখানেই আলহামদুলিল্লাহ পাওয়া যায়। না পাওয়ার মতো কিছু নয়। আমি এখানে এই রান্নায় হলুদটা ব্যবহার করব না। তো পরবর্তীতে আমি আবারও একটু এখানে পানি দিয়ে খুব ভালোভাবে কষাই নিচ্ছি, যেন মশলাটা না পড়ে যায়। তবে দেখতে খুব ভালো লাগছিল, লাল টকটকে হয়েছিল। এটা হচ্ছে কাশ্মীরি মরিচের জন্য, কিন্তু এখানে অবশ্যই ঝাল হয় নাই, মোটামুটি হয়েছিল। এরপর দিয়ে দিলাম আমি আমার স্বাদ মতো লবণ। আমি ঠিক আসলে পরিমাণগুলো সেভাবে বলছি না, কেননা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। কেউ ঝাল বেশি পছন্দ করে, কেউ কম পছন্দ করে। তো যাই হোক, এইভাবে আমার মশলা খুব সুন্দরভাবে যখন কমে আসলো, মানে কষানো হয়ে গেল, ঠিক এই পর্যায়ে আমি 1/2 চা চামচ চিনি দিয়ে দিয়েছি। এখানে অনেকে বলতে পারেন যে মুরগির ভিতরে ভাই চিনি এই সেই অনেক কিছু, কিন্তু এই চিনি দেওয়ার ফলে মশলাটা থেকে আরও বেশি টেস্ট বের হয়। তো এরপরে আমি মুরগি দিয়ে দিয়েছি। এখানে আমি পুরো মুরগিও নিইনি, যদিও একটু কমই নিয়েছিলাম, কিন্তু এখানে মুরগির প্রত্যেকটা অংশ থেকে নেওয়ার চেষ্টা করেছিলাম, কেননা আমার কাছে ভালো লাগে এই কারণে। এখন যার যেভাবে পছন্দ সে সেভাবে নিতে পারবেন। হ্যাঁ, এখানে মুরগির হাত পা সবই আছে। অনেকে দেখে নাক সিটকান, অনেক কিছু বলেন। তবে ভাই আমি বলে রাখি, আমার জন্য যেটা হালাল সেটা আমি সব কিছুই খাই, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, রান্নার কথায় আসি। এইখানে এখন চলে এসেছি। এখন খুব ভালোভাবে কষিয়ে নিব। যে কোনো রান্নায় যত ভালোভাবে কষাবেন ততই বেশি মজা লাগবে। আমি সবসময় আগেও বলেছি, আবারও বলছি। তো এখানে আমার মনে হলো যে না, সামান্য একটু পানি দরকার, তো আমি একটু সামান্য পানি দিয়ে দিলাম। এখন আমি এখানে 2টা টমেটো দিয়ে দিলাম, টমেটো কুচি, কেননা আমার কাছে মনে হয় মুরগির ভিতরে টমেটো দিলে খুব ভালো লাগে। আর আমি যখন এইভাবে রান্নাটা করি, এর ভিতরে অবশ্যই আমি টমেটোটা দিই। টমেটোটা দিলে আরও বেশি স্বাদ বেড়ে যায়। আসলে এই রান্নাতে যা কিছু ভেবে দিচ্ছি, এইভাবে দিয়ে সেম টু সেম করে দেখেন, ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে। তো এখানে মোটামুটি আমারও কষানো হয়ে গেছে, খুব ভালোভাবে কষানোর চেষ্টা করছি। আর রান্নার রং দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কী অবস্থা। হ্যাঁ, অবশ্যই ঝাল ঝাল লাল লাল খেতে ভালো লাগে। আসলে প্রচণ্ড গরম পড়েছে, যার ফলে কোনো কিছু খেতে ভালো লাগছিল না। মনে হলো একটু ঝাল খাই, যদিও ঝাল খাওয়াটা কতটা ভালো হবে সেটা আমি জানি না, তবে তারপরেও খেলাম। তো এরপরে আবারও সামান্য একটু পানি দিলাম। পানি দিয়ে এই যে শেষে কী করবো, যখন ফুটে উঠলো তখন 1 ফালি লেবুর রস এখানে দিব। যে টক, মিষ্টি, ঝাল, কিন্তু এখানে কোনোটাই আপনি বুঝতে পারবেন না যে না মনে হবে টক, না মনে হবে মিষ্টি, কিন্তু একটা পারফেক্ট ব্যালেন্স পাবেন। আলহামদুলিল্লাহ, খুব মজা লাগবে। আর আমি যেহেতু প্রথমেই দিয়েছিলাম যে এখানে 5 ফোড়ন, এই কারণে এই গন্ধটা অনেক সুন্দর লাগে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে, ইনশাআল্লাহ আশা রাখি। তো এভাবে একটা সময় আমি আমার এখানে পরিমাণ মতো পানি দিয়ে যখন ফুটাই নিলাম, সব কিছু পানি যখন কমে আসবে বা সিদ্ধ হয়ে আসবে, তখন আবার কিছু এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম।
এখানে আপনাদের অবশ্যই এটা অপশনাল ব্যাপার যে আপনাদের ইচ্ছা মতো দেবেন। কাঁচামরিচ দিয়ে আমি আবার একটু নেড়ে-চেড়ে ভালোভাবে রান্না করে নিব এবং আমি এটা গ্রেভিটা রাখবো মিডিয়াম, একদম খুব পাতলাও করব না, আবার যে খুব কষা কষা হয়েছে সেরকমও রাখবো না। তো যাই হোক, এখানে আমার ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম। আর এই যে ফাইনালি আমার এটা হয়ে গেল। আমি এই পর্যায়ে নামিয়ে নিয়েছি, কেননা এটা রুটি বলেন বা ভাত বলেন যেটা বলেন সেটার সাথে খেতে খুব ভালো লাগবে। আর হ্যাঁ, আমি প্রত্যেক রান্নার শেষে যদিও দিই যে জিরার গুঁড়া বা টালা জিরার গুঁড়া, কিন্তু এখানে আমি দিইনি, কেননা এখানকার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এই রান্নাটায় পাঁচফোড়নের জন্য একটা অন্যরকম ফ্লেভার পাই, এই কারণে। তো এইভাবে আমি এই যে আজকে রান্না শেষ করলাম। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার রেসিপিটা শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।